হাই ফ্রেন্ডস, আমি শুভ্রা। ওয়েলকাম টু মাই পেজ লুকটান। এই শেডগুলোর অনেক দিন আগেই তো রেডি হয়ে গিয়েছিল, কালারও কমপ্লিট ছিল। তো কালারটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে প্রত্যেকটি শেডের। তাই দেখলাম কালকে থেকে ওয়েদারটাও বেশ ভালো, আর রোদ্দুরও উঠেছে খুব সুন্দর। সেই জন্যই ভাবলাম আর এই শেডগুলো ফেলে রেখে লাভ নেই, তাড়াতাড়ি এবার বার্নিশটা করেই ফেলি। পুজোরও তো আর বেশি দিন দেরি নেই না, দেখতে দেখতেই তো চলে আসবে, আর একটা মাস খালি বাকি রয়েছে। তাই ভাবলাম আর কোনো কাজই কিন্তু ইনকমপ্লিট করে রাখা যাবে না, যত তাড়াতাড়ি কাজ গোছানো যায় ততই ভালো। তাই বসে পড়লাম এবার বার্নিশ করতে। তো একটা শেড করার পরে যে আমি বার্নিশ করতে বসে অ্যাকচুয়ালি তা কিন্তু না, অনেকগুলো শেড জমা হওয়ার পরে আমি শেডগুলোতে বার্নিশ করতে বসি। তো আমার বেশ কয়েকটি শেড জমা হয়ে গিয়েছিল, ভাবলাম প্রত্যেকটা শেডেরই বার্নিশের কাজটা তাই করে নিই। তো আমি এখানে ওই ডেকর গ্লসি বার্নিশটা ইউজ করি। এটা ম্যাট ফর্মেও রয়েছে আর গ্লসিটা রয়েছে। আমি গ্লসিটাই ইউজ করি, কারণ শেডগুলো একটু বেশি চকচকে দেখায়, আর সেটাই বেশি আমার ভালোও লাগে। আর প্রথমে আমি একটা কোট পাতলা করে দিই, দেওয়ার পরে সেটা যখন শুকিয়ে যায় তার উপরে আবার একটি কোট দেয়া হয়। আর দুদিকটায় বোথ সাইডেই কিন্তু এই বার্নিশটা অল্প অল্প করে নিয়ে আমি অ্যাপ্লাই করি। এই বার্নিশ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি হয়, পেন্ডেন্টগুলোর গ্লাসি ভাবটা বেড়ে যায়, চকচকে ভাবটা বেশ বাড়ে, আর দেখতেও খুব সুন্দর হয়। আর একটা কারণ হচ্ছে বার্নিশ ইউজ করলে কালারটা কিন্তু আর উঠে যাওয়ার ভয় নেই। আমি বার্নিশ করার পরে আমি একটা পেন্ডেন্টকে জল দিয়ে ধুয়ে নিজেও টেস্ট করে দেখেছি যে কালারটা কি সত্যি উঠে যাচ্ছে, কিন্তু না, সত্যিই ওঠে না কালারটার। আর যখন আমরা কালার করি, বা আমি বেসিক্যালি যখন শেডগুলো কালার করি, আমি তো কালারটা পাতলা করার জন্য জল ইউজ করি, মিডিয়াম ইউজ করি না, সেক্ষেত্রে কিন্তু কালারটা উঠে যাওয়ার ভয় থাকে। বাট এই বার্নিশ ইউজ করলে কিন্তু আর কালারটা উঠে যায় না। তো দেখতে দেখতে আমার প্রত্যেকটা সেটই কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব